हेलो एवरीवन वेलकम बैक टू दी चैनल। तो आज के बृहस्पतिवार पुजोर एकटू चाप थाके कल के देखतेई पेयेछो माने गतकाल ब्लगे जे ठाकुरेर माने जे कापड़गुलो छिलो सेटा अनेक दिन धरे पड़ेछिलो से किछुतेई हये उठछिलो ना, सेगुलो आमि सब कालके केचेछि। देखो एखोनो राखा रयेछे, भांज करा हयनि, टाइम पाচ্ছি না। तो आज के ठाकुरेर कापड़गुलो चेंज करते हबे, ठाकुरेर जे जारा माने जेई कम्बल टम्बल एखोनो गाये देওয়া रयेछे सेगुलो चेंज करब। और बासन तो মাজা হয়েই গেছে, तो नतून करे प्रदीपटारे सेट करा, लक्ष्मीर घर बसानो सबकिছুই যেটা থাকে বৃহস্পতিবারে সেই সবকিছুই আছে। আর আমি আবার আরেক জায়গায় যাব, আরেকটা স্কুলে সেখানে ইনভিটেশন রয়েছে, তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। আর এদিকে ছেলে আমাকে বিরক্তও করছে। ওকে স্নান করানো এখনো হয়নি, আমি স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি, তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বেরোবো। আর তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে যাব। तो এখন বাজে দেড়টা বেশি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, ওর বাবা আমাদের মানে লাঞ্চ করতে এসেছিল, মানে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, আমাদের নামিয়ে দেবে কারণ স্কুলটা একটু ভেতরে, আমি চিনি না। আর ও এসে হ্যাঁ 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 চাবি দিয়ে দাও, এটা ঢুকবে না, এটা ঢুকবে না, এটা তো দিয়ে দাও। এই যে অভিধান রেডি হয়ে গেছে, অভিধান মানে যেতে যেতেই ঘুমিয়ে পড়বে। এই যে ছোটটা হ্যাঁ স্লিপিং হবে। চলো চলো তো চলো। मैडम जी है आपके पदुल्य के लिए हम लोग बहुत धन्यवाद। सबको लेके इधर फोटो तो लो, ওগুলো রেখে দিয়েছি আলমারিতে, আরে পাল্টে নিয়ে যাও। কি নিয়েছে সেগুলো? যাও খেলা করো, খেলা করো, খেলা হাত দিয়ে হাত দিয়ে তো এখন বাজে 4:10 আর এই মাত্র জাস্ট পৌঁছালাম বাড়ি। খুব আনন্দ হলো। আর তোমাদেরকে তো ব্লগে ওয়েলকামই করা হয়নি, তো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে একটা স্পেশাল ডে ছিল, মানে আজকে একটা নতুন একটা স্কুলে আমি গিয়েছিলাম, মানে আমাদের ইনভাইটেড আমরা ছিলাম, মানে আমাদের স্কুল থেকে সবাই। এবার ওই মানে যেই দিদি আর কি ওখানকার হেড টিচার হয়েছেন, সেই দিদি আমাদের এখন আমি যে স্কুলে আছি সেই স্কুলে চাকরি করতেন আগে, তারপর উনি ওই স্কুলে চলে গেছেন, অনেকদিন হয়েছে। তা এখন উনি রিসেন্টলি হেড টিচার পদে নিযুক্ত হয়েছেন ওই স্কুলেরই। আর ওই স্কুলে আরও 3 জন টিচার অ্যাজ এ হেড টিচার অন্য স্কুলে চলে গেছেন। তো সব মিলিয়ে তাদেরকেও একটা ফেয়ারওয়েল, ওনাকেও সংবর্ধনা, এইসব নিয়ে একটা অনুষ্ঠান ছিল, ছোট্ট একটা অনুষ্ঠান। ছোট্ট কেন, বেশ ভালো মতন বড়ই অনুষ্ঠান ছিল। তো সেখানে গিয়েছিলাম, তো একটু দূরে ভেতরের দিকে, কিন্তু বেশ মজা হয়েছে। আসার সময় ওনারাই টোটোতে আমাকে নামিয়ে দিলেন ঘোষপাড়া, ওখান থেকে আমি টোটো ধরে চলে আসলাম। আর আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে গেছে। ছেলে ওখানে বিশাল এনজয় করেছে, কারণ ওখানে ও একটাই মানে খুদে বাচ্চা ছিল, বাকি সবাই বড়, মানে স্কুলের বাচ্চাও তো বড়ই ওর থেকে, কিন্তু মানে ও শ্রীনগরও যাওয়ার কথা ছিল, মানে ওর ফ্রেন্ড, কিন্তু যেহেতু সোনামের ট্রেনিং এই জন্য ও যেতে পারলো না। তো যাই হোক ভীষণ মজা করেছে। সে সকালে ঘুম থেকে উঠেছে না, আর সারাদিন খেলেছে, ওখানে গিয়েও ম্যাডামদের সঙ্গে বেশ খেলেছে। তো সেই নিয়ে ঘুমিয়ে রাস্তাতেই ও ঘুমিয়ে পড়ছিল,
তা একদম এই ঘোষপাড়া থেকে এই রাস্তাতেই ঘুমিয়ে পড়লো। তারপর ওকে নিয়ে আসলাম, শোয়ালাম, হাত মুখটা একটুখানি এই টিস্যু দিয়ে মুছিয়ে দেবো, আচ্ছা আমিও ফ্রেশ হব। আর ভিডিওটা তখন এডিট করা হয়নি, তো এখন ভিডিওটা এডিট করে পোস্ট করব। তারপরে খেলাম দিলাম, আর একটা পেনও গিফট পেলাম। এই যে জয়াদি আমাদের একটা পেনও দিয়েছেন প্রত্যেক টিচারকে। বেশ মানে খাওয়া দাওয়াও হলো আর প্রাপ্তিযোগও হলো। তো ফাইনালি আমাদের রান্নাঘরের লাইটটা লাগানো হচ্ছে, মানে হবে। তো দাদা এসছেন লাগাতে, লাইটও অ্যারেঞ্জ হয়ে গেছে, মানে যেটা কলকাতা থেকে এনেছিলাম সেটা তো ছিলই, আর ট্র্যাক লাইটটাও কালকে ওর বাবা নিয়ে এসেছে। আর দাদা আজকে এসছেন, লাগিয়ে যাবে, ইনস্টল করে যাবেন। তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। বাচ্চাটা খুলি। এই যে ফাইনাল কিন্তু এটা কিছু হয় না, এটা কোনো সাপোর্ট নেই না, নিচে আমি সাপোর্ট দিয়েছি, উপরে সাপোর্ট নেই, নিচেও সাপোর্ট নেই, খুলে বেরিয়ে যাবে। দাও না, কোনটা ট্র্যাক করছো? এটা কি এরকম ব্যাটা করলে সোজা করো, কোনটাকে সোজা করবে? তারগুলো কি সোজা এই কি হেলে সাপের মতো করে রেখে আমার তারটাই তো হেলে সাপের মতো, না তারটাকে সোজা করতে হবে, আর রিফ্লেক্সই তার, এটা সোজা হবে না, না হবে না। বাহ, এই লাইটটা আপনাকে দাও তো টিঙ্কু দা, ট্রাক লাইটটা তুমি সরো না একটু, নাহলে দেখা যাচ্ছে না তো। ঠিক আছে, লাইট টাইট লাগিয়ে যাওয়ার পরে রান্নাঘরের যে অবস্থা ছিল সেটা তোমাদেরকে শেয়ার করিনি। বুঝতেই পারছো, ড্রিল করেছে, চারিদিকে নোংরা, পুরো ঝাড় পুছে রান্নাঘরটা পুরো মুছে টুছে। এখন আমি করছি পায়েস, মানে ঠাকুরের জন্য। তা আবার এগুলো উপর থেকে ওর বাবাকে দিয়ে নামালাম ঠাকুরের বাসনগুলো, কারণ এগুলো সব উপরে তোলা হয়ে গিয়েছিল, আগে তো নিচেই থাকতো, এখন রান্নাঘরে লফটা হয়ে যাওয়াতে উপরেই তোলা হয়। তো সেই জন্য ঠাকুরের জন্য এখন প্রায় অলরেডি 8:30 বেজে গেছে, আবার আমার 9টা থেকে একটা মিটিং রয়েছে আমার, তো তাই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধটাকে আগে ফুটিয়ে নিচ্ছি একটু। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 লিটার দুধে, ওই ধরো আমি 2 মুঠ নিয়েছি, মানে ধরো 50 গ্রাম মতন নিয়ে সেটাকে ঘি দিলে ভালো হতো, তো আমি ঘি দিইনি। একটু তেজপাতা দিয়ে ওটাকে একটু মানে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর তেজপাতা দিয়ে একটুখানি রেখে দিয়েছি। আর এদিকে দুধটা দেখো বেশ অনেকটাই মানে কমে এসছে, তা আমি কিছুটা দুধ এরকম তুলে রেখে এর মধ্যে যে গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ, সেটা মিশিয়ে রেখে দেবো, সেটা আবার পরে দেবো এর মধ্যে। দেখো দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে, আর এরকম অবস্থায় আমি চালটা দিয়ে দিয়েছি। আর এখন বেশ নাড়াতেই থাকতে হবে, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য এটাকে কন্টিনিউয়াসলি আমি নাড়িয়েই যাচ্ছি। আর চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মিষ্টি দেবো সবার শেষে। আর তার মাঝখানে কি কি দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি 2টো এলাচ দিয়ে দিলাম, আর ওদিকে আমি কাজু আর কিশমিশটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, লাস্টে ব্যবহার করব। আর দেখো চালটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি এই যে গুঁড়ো দুধটা দিয়ে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এবার এখন কন্টিনিউয়াসলি এটাকে নাড়তেই হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে একদম। এখন এই অবস্থায় একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, পাটালি গুড় দিয়ে দেবো, তারপর একটু নাড়িয়ে কাজুটা দিয়ে দেবো। আর গ্যাসটা বন্ধ করে
লাস্টে দেবো কিশমিশ। গ্যাসটা জ্বালানো অবস্থায় যদি আমি কিশমিশটা দিই তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি গ্যাসটা বন্ধ করে তারপরে দেবো কিশমিশ। ঠাকুরকে আমি এখানে ভোগ লাগিয়ে দিচ্ছি। আর 9টা বাজতে আর 5 মিনিট মতন বাকি আছে। মিটিংটা প্রায় স্টার্ট হতেই চললো বলতে পারো, কারণ গুগলের যে অনলাইন যে লিঙ্কটা সেটা শেয়ার করে দিয়েছি অলরেডি, আর 5 মিনিট পরে স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।